15 বছর একটাই নাম, মমতা ব্যানার্জি। কেউ বলে উন্নয়নের জোয়ার, আবার কেউ বলে দুর্নীতির পাহাড়। গত 15 বছরে পশ্চিমবঙ্গ কি আদৌ এগিয়েছে নাকি অনেকখানি পিছিয়ে গেছে? চলুন আজকে নিরপেক্ষভাবে সেই ফ্যাক্টগুলো জেনে নেওয়া যাক। সবার প্রথমে বলে রাখি, এই ভিডিওতে আমি সম্পূর্ণ মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিষয়ে কথা বলবো। তাদের দুর্নীতি, তাদের উন্নয়নের বিষয়, অন্য কোনো পার্টির বিষয়ে কোনো কথা বলবো না। ভিডিওর শুরুতেই আমি গত 15 বছরে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস বাংলায় কী সার্বিক উন্নয়ন করেছে সেগুলোর বিষয়ে কথা বলবো। দেখুন, লাস্ট 15 বছরে বাংলায় মেট্রো, রেল স্টেশন, হাসপাতাল, ল্যাম্পপোস্ট, বিদ্যুৎ ব্যবস্থা সহ নানান সার্বিক উন্নয়ন তো হয়েইছে। এবার আসি গত 15 বছরে মমতা ব্যানার্জির নানান সামাজিক উন্নয়ন ও প্রকল্পের বিষয়। দেখুন, গত 15 বছরে কন্যাশ্রী প্রকল্পের মতো কিন্তু মাস্টার স্ট্রোক ভুললে চলবে না, যেখানে মেয়েরা আর্থিক সুযোগ সুবিধা পায় পড়াশোনা বা শিক্ষা বিস্তারের জন্য। এরপর আসি রূপশ্রী প্রকল্পের মতো বিষয়, যেখানে মেয়েরা তাদের বিয়ের জন্য নগদ 25,000 টাকা করে পায়। মমতা ব্যানার্জির আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে স্বাস্থ্যসাথী, যেখানে বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ পাওয়া যায়। এবং বর্তমানে বাংলার সবথেকে বড় ভাতার প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে মা বোনেরা মাসিক 1,500 টাকা করে আর্থিক সুযোগ সুবিধা পায়। এছাড়াও মমতা ব্যানার্জির বাংলায় কিছু কিছু সার্বিক উন্নয়ন রয়েছে, যেমন খাদ্যসাথী, 2 টাকার বিনিময়ে রেশনের চাল, দুয়ারে সরকার, সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, কৃষক বন্ধু, যেখানে কৃষকদের আর্থিক সহায়তা এবং কৃষকদের কৃষক বিমা দেওয়া হয়, বিনামূল্যে বীজ ও সার কৃষকদের ফসলের জন্য প্রয়োজনীয় সহায়তা করা হয়। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, তরুণের স্বপ্ন, বাংলার যুবসাথী, এগুলো শিক্ষা ব্যবস্থার জন্য বিশেষ বিশেষ প্রকল্প মমতা ব্যানার্জি চালু করেছেন। এছাড়াও পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট বানিয়ে দেওয়া, জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে, এবং সংখ্যালঘুদের জন্য তো প্রচুর প্রকল্প এবং ভাতা রয়েছে পশ্চিমবঙ্গে। এবার আসি গত 15 বছরে বাংলায় কী দুর্নীতির অভিযোগ উঠে এসছে সেই বিষয়। দেখুন, কোনো একটি পার্টি যখনই অনেক বছর ধরে শাসন করতে শুরু করে, তখনই দেখা যায় বেশ কিছু বছর পর সেই পার্টির ভিতর থেকে নানান করাপশন, নানান দুর্নীতি উঠে আসে। বর্তমানে বাংলায় যে চাকরি নেই, স্বাস্থ্য নেই, সে বিষয়ে তো বলাই বাহুল্য। এটা তো সবার মনে মনে গেঁথে রয়েছে যে বাংলায় চাকরি পাওয়া যায় না, কর্মসংস্থান নেই। এবার আসি তৃণমূলের কিছু নেতা মন্ত্রীর বিষয়, যাদের বিষয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসছে মিডিয়াতে। সবার প্রথম তৃণমূলের দুর্নীতির অভিযোগ উঠে আসা নেতাদের মধ্যে অন্যতম হলেন অনুব্রত মণ্ডল, যার বিরুদ্ধে গরু পাচার বা গরু চুরির অভিযোগ উঠে এসছে। এই লিস্টের অন্যতম গুরুত্বপূর্ণ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতার নাম হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, যার বিরুদ্ধে কয়লা চুরির মতো অভিযোগ উঠে এসছে। এছাড়াও তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষের বিষয়ে সারদা ও নারদার টাকা চুরির অভিযোগ উঠে এসছে। এরপর আসি তৃণমূলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নেতা অরূপ বিশ্বাসের বিষয়, যিনি কিনা বাংলার চলচ্চিত্র জগৎ নিজের কন্ট্রোলে রাখেন। হ্যাঁ, ইনি ঠিক করেন কোন চলচ্চিত্র, কোন সিনেমা কতদিন চলবে, কে নায়ক হবে, কে নায়িকা হবে। এছাড়াও এনার বিষয়ে মেসি স্ক্যাম তো কেউ ভুলবে না। মেসিকে কলকাতায় এনে যে পরিমাণ দুর্নীতি করা হয়েছিল এবং মানুষের এত টাকার টিকিট যে পরিমাণে নষ্ট হয়েছিল, সেটা তো কেউ আশা করি ভুলবে না। এরপর আসি আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিষয়, যিনি কিনা অসংখ্য শিক্ষক শিক্ষিকাদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে জড়িত হয়ে পড়েছিলেন। হ্যাঁ, এনারই বান্ধবীর খাটের তলা থেকে নগদ 21,20,00,000 টাকা উদ্ধার করেছিল ইডি। এই ছিল আজকের সমস্ত বাংলার উন্নয়ন এবং দুর্নীতির তালিকা। এক্ষেত্রে মানুষ দুটো মানসিকতায় বিভক্ত হয়ে যায়। কিছুজন বলে হ্যাঁ, আমরা তৃণমূলের কাছ থেকে অনেক রকম স্কিম, ভাতা, প্রকল্প পেয়েছি। আবার কিছুজন বলে যে রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, স্বাস্থ্য নেই, রাজ্যের পরিকাঠামো ভেঙে গিয়েছে। তাই বলবো, ভোট আপনার, আপনি নিজের আবেগের বশে নয়, বরং তথ্যের ভিত্তিতে সমস্ত কিছু বিবেচনা করে ঠান্ডা মাথায় ভোট দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এবং চ্যানেলে এরকম বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।